বাজারে যেতে হবে। আর ভোরের দিকে টিকটক করে 400 মাছ 800 টাকা, 500 মাছ 900 টাকা। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে একটু সকাল সকাল উঠেছি, উঠে একটু বাজারে যেতে হবে। আর ভোরের দিকে টিপটাপ করে একটু বৃষ্টি হয়েছে। আর আজকের একদম আকাশ মেঘাচ্ছন্ন, রোদ ওঠেনি, প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে। আর দুদিন যা গরম ফেলেছিল, বৃষ্টি তো হওয়ারই কথা। যাই হোক, শ্রিয়াজ এখনো ঘুম থেকে উঠিনি, চুমকি উঠে গেছে। তার দেরি করবো না, এখন একটু তাড়াতাড়ি যাই বাজারে। দুটো একটা বাজার আছে, সেরে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর কথাটা একটু শুনতে অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে কদিন ঠান্ডা গরমে একটু জ্বর হয়েছে আমার। যাই হোক, সে কারণে একটু শরীরটা একটু ভালো নেই। তো যাই হোক, এখন যাই তাড়াতাড়ি বাজারটাকে সেরে আসি। দেখছি 400 মাছ 800 টাকা, 500 মাছ 900 টাকা। নিচে আছে 900 টাকা। দুটোতে কেজি হবে কম হবে না? না, ওর থেকে আর বড় কম হবে না, কম হবে না। 20 টাকা কম। ভালো মাছ আছে নিচে। কি হবে দাদা ভালো মাছ, এই লোকাল মাছ। আপনাকে ওই স্টোরের মাছ ভালো করে পরিষ্কার করছে। বনমাতা ওরা বাঙাল লোক, ওরা অনেক কিছু ইলিশ মাছের ওরা কিচ্ছু খেলে না। তারপরে বলছে যে আলাদা আগে ভালো সুন্দর করে বের করে দিতে বল, তুমি গোটা নিয়ে চলে যাও, কেটেও লাভ নেই। গোটা নিয়ে চলে গেছিল, আবার পরে আর সারিয়ে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে আর ধুইবে না। ইলিশ মাছের কান দেখলে কিছু বুঝবে না। ও মাছ হেভি মাছ আছে, প্রত্যেকটা মাছ ভালো। কত হাটকালে হবে না, মাছ এর মধ্যে রয়েছে, এত হাটকিও না। মাছ ভালো মাছ হবে, নিয়ে যাও। এটা 800, ওটা 900। এইখানে সাড়ে নেই নেই। বলছে ইয়ে টাকা
সরু কাঁচা সরু মাছ। দিচ্ছিস? এই মাছের ডিম হলে তো আবার ডিম হোক সরু সরু দিচ্ছিস, সে ডিম আর হোক ডিম হলে অসুবিধা নেই তো? না, চড়া রেখে দে, সরু সরু মাছ ভালো লাগে। তাহলে এই দুটো নাও। মোটা আছে। ওই মাছগুলো ডিম হবে না, এগুলো ডিম হবে। আর দুটো দিচ্ছিস কেন? দুটো নাও, মাছ ওটা ডিম হবে। এই মাছটার থেকে ওই মাছটা ভালো। এর থেকে ওই মাছ দুটো ভালো। এই মাছটা নেবে না। আইপো কত করে দেবো? কত করে দেবো? 1000 টাকা পাই আমি, 600 টাকা না 700 টাকা দিই। খাইবো কত করে দেবো? আর একটা দে। 900 আর 800 এটা কাট দেবো। তাহলে কত দেবো বল? 900 টাকা 800 করে নে, বাবা 800 টাকা মাছ 800 টাকা আমার কিনতে পারি। 800 করে নে। কিনতে পারিনি গো তুমি। দে এটা দে, দেখি। না না না, অত দিস না, তুই রাখ 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 রাখ। 2 কিলো 200 না। না না না, তুই রাখ, তাহলে দুটো দে, দুটো। 2 কিলো 200 না। দুটো দে, তুমি দুটো দে। 750 করে দিয়ে 850 করে দিয়ে। না, দুটো দে। 800 করে দিবি? আমি বলছি 850 করে দাও, না, আমার আমি এতে নেবো লাভ না। নেই, দোকান যাবো যেতে লাভ নেই। মাছ দরকার নেই, দিচ্ছি, তুই 4টে দুটো মাছ। দে, তুই দুটো দে। মাছ দুটো দিচ্ছি, নিয়ে যাও। না, ওই দুটোই দে, যখন কমাবি না তুই দুটোই দে। তো কমে, আমি তো 50 টাকা করে কমে দিই। না, 800 করে হলে 4টে দে, আর নাহলে দুটো 800 দে। টাকা করে আমরা কিনতে পারিনি, কিনতে পারলে তো দেবো। দুটো দে। কেটে দিতে হবে। হ্যাঁ, কিনতে পারলে তো দেবো। মাছগুলো ভালো আর 800 টাকা। বললাম 4টে মাছ দিয়ে দিই, 850 করে নিচ্ছি। না না, তুই 800 করে আমি নে। কিনতে পারিনি, 830 টাকা 800 দাম ফেলেছে মাছের। 800 করে 830 নে। টাকা। ওই জন্য 20 টাকা লাভ করবো। 2 কিলো মাছ দিচ্ছি কেন বললে? 20 টাকা করে আমার হ্যাঁ, 100 টাকা হবে। তোকে বললাম 800 টাকা আমি করে বলে দে, 800 টাকা নিলি না। কিনতে পারিনি, 830 টাকা দাম ফেলেছে এটা। ঠিক আছে, বাদ দে। খাবার দাবো ভেন্ডি আছে গো, নতুন গাছের ভেন্ডি। দে, ভালো করে দে। দাদা ভালো আছে? এই তো চলে যাচ্ছে। আটু না, বড় দে, একটা দে। বড় থেকে ছোটই ভালো, 2 দিন হলো কেটে রেখে দেবেন। না, রাখবো না তো, ওই জন্যই বলছি। কতটা হলো? 800 দাম দেন, 750 চাপিয়েছি হয়। ইলিশ মাছ ব্যবসা করতে পারছিস তো? এই 400 পেয়েছিস? তাও বৃষ্টি জোরে আসছে, তাদের ছাড় আমার। আমি ছাতা পাতা আনিনি না, ভিজে আবার জ্বর রে। এই ভিজে আর আমি আর বিপদে পড়লাম। দে, লেবু দে। জানি না 11টা আছে ওতে। তুমি আসবে আজকে 3, 6, 9, কটা হলো? 3, 6, 10টা 11টা। বৃষ্টি এসে গেল, চলো কাকা, বৃষ্টি এসে গেল, বৃষ্টি। কি কলা রে? দুটো কাটালি, এটাও দুটো কাটালি, এটা দুটো। কত করে নিচ্ছিস? 3টে 20, না নিলে একটু কম, 1 টাকা পিছিয়ে কম। আবার 16 ফলো কেন? ওই 200 না, ওই 200। তাহলে তো আমি ওর কাছ থেকে নিতে পারতাম। পেঁপে কত করে নিচ্ছি? 60 টাকা করে দেবো, দাদার 50 টাকা করে দেবো, আমাকে 60 টাকা। ওই দাদার ওই দাঁড়িয়ে 6 কিলো 300 টাকা দেবো। আবার দার্জিলিং দিয়ে গেলো, দুটো নিয়ে যাও। দুটো না, একটা দে। যেটা হোক দে না, নরম দিবি না। রাখতে হবে, হ্যাঁ, ওই রেখে দাও, রাখতে পারবে। যে কোনো একটা দে। কোনটা দেবো? ওইটা না, ওটা বড় আছে।
বড়োর জন্য নয়, বড় অত বড় নিয়ে কি করবো, এইটা দিয়ে এইটাই। হ্যাঁ, কিন্তু এইটার আবার দাগ হয়ে রয়েছে। না, এটা দাগ না, হ্যাঁ রে, ওই জায়গা থেকে পচবে, এটা গাছের ওই জায়গা থেকে পচবে। তাহলে কি এটা দিয়ে দেবো? হ্যাঁ, তাহলে এটা রাখবো, দুদিন রাখবো। ওই জায়গা থেকে পচবে। হ্যাঁ বলো। আচ্ছা, আম্ব পুত্র পবিত্র আত্মার নামে আমিন। বাজার থেকে চলে আসলাম, ভিজে গেছি আস্তে আস্তে। যাওয়ার সময় বৃষ্টি পাইনি, তবে মেঘ ছিল আকাশে। আর তারপরে বাজারের মাঝখানে যাওয়ার পর দেখি টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামে না। তো যাই হোক, বেশি তখন ওয়েট করতে পারবো না, বাজার করে নিয়ে চলে এসেছি। আমার বাজার হয়ে গেছে। আর আজকের বাজারে কিন্তু ইলিশ মাছের ছড়াছড়ি, তবে খুব বড় সাইজ নয়, সর্বোচ্চ সাইজ এই 600-700, আর 800, 850, যে যেরকম পাচ্ছে দাম নিচ্ছে। 900, 600 এইরকম ছোট বড় মিলিয়ে রয়েছে। তবে বাজারে ইলিশ মাছ উঠেছে। আর এই ইলিশ মাছ যখন উঠেছে, দুটো ইলিশ মাছ নিলাম। সিয়ান্স খেতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতে সবাই ইলিশ খেতে ভালোবাসে। তো যাই হোক, মাথাটা আবার ধরে এসছে, মাথায় বৃষ্টির জল পড়েছে, মাথাটা ধরে গেছে। কিন্তু একটা বিভৎস ব্যবসা গরম, এক ফোঁটাও ফ্যান ছাড়া চলা যাচ্ছে না। যাই হোক, আর দেরি করবো না, এবার একটু দোকানের কাজে হাত দেবো, চা খাবো, আবার চুমকি কিনে স্কুলে যাবো। যাই হোক, আর সিয়ান্স চলে এসছে। সিয়ান্স গুড মর্নিং করে দাও, নমস্কার, টাটা করে দাও। শ্রেয়ান্স আজকে খুশি, কারণ ইলিশ মাছ হয়েছে, তাই তো শ্রেয়ান্স? ইলিশ মাছ হয়েছে তো, আসো, ইলিশ মাছ হয়েছে তো, হ্যাঁ? আর সেরকম কিছু নয়, এই টুকটাক একটু সবজি এনেছি। ইলিশ মাছ এনেছি যখন, একটু বেগুন তো আনতেই হয়, এই যে বেগুন এনেছি। আর এই ফল, লেবু আছে আমার, চারি পেঁপে পেয়েছিলাম, একজনের গাছের পেঁপে বিক্রি করতে এসেছিল, নিলাম। এই হচ্ছে আজকের বাজার। আর বৃষ্টি কিন্তু পড়তে আরম্ভ করেছে। যাই হোক, টিপটাপ করে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন। যাই হোক, এখন চাটা দিতে বলি, চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কথা হবে, অন্যান্য কাজ হবে। শুনকি মাছ ধুচ্ছে, এই যে মাছ এনেছি, একদম কাঁচা ইলিশ, আমাদের নদীর কাঁচা ইলিশ। আর এই জায়গায় রয়েছে, এই যে মাছগুলো বেশ ভালো, কিন্তু নতুন ছেলের কাছ থেকে নিয়েছি মাছটা। হ্যাঁ, একটু পাতলা করে কেটে ফেলেছে মাছটার সাইজটা, একটু পিসগুলো একটু পাতলা করে ফেলেছে, এটাই হয়ে গেছে মুশকিল। যাই হোক, কিন্তু মাছটা টাটকা, মাছটা ভালো ছিল। এই হচ্ছে ব্যাপার, মাছের মাথা এখানে। আজকে বাজারে পুরো ইলিশই ইলিশ, ইলিশের বাজার একদম। চলে এসছে চা বিস্কুট খেতে, চা দিয়েছে। এখন চা বিস্কুট খাবো আমরা। বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে, বাইরে আকাশের অবস্থা এই, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সবাই ইলিশ মাছটা খেতে ভালো লাগে, জ্বর ভাব তো, শরীরটা ভালো নেই, ওই জন্য জ্বর ভাব। আর তারপরে বৃষ্টিতে ভিজে তো একটু শরীরটা খারাপ হয়ে গেল, মাথাটা ভার হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু ওষুধ খাবো। এখন চুমকিদের বাড়িতে যাব, চুমকিদের বাড়িতে গিয়ে এই যে ব্যাগটা দিয়েছে, ব্যাগটা দিয়ে আসবো, তারপরে চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো। এখন যাচ্ছি চুমকিদের বাড়িতে।
চুমকিদের বাড়িতে ব্যাগটা দিয়ে চলে যাব। বাবা ফেরেনি? ও এই না এই যেহেতু এই কৌটো আছে, কৌটো ওনাকে দেবো। বাবা ঠিক আছে, চলে যাচ্ছি। বিস্কুট রাখার জন্য আমার অনেকগুলো জমে গেছে। আচ্ছা আমি চলে যাচ্ছি। চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে ঘুরে। এবার আবার চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো। আসা হয়ে গেছে, চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো। এখন যাব চুমকিকে নিয়ে স্কুলে, ওকে গিয়ে স্কুলে দিয়ে আসি। বেরিয়ে পড়লাম। রোদ উঠেছে এখন, একটু বৃষ্টি পড়ছে না, একটু রোদ উঠেছে। চুমকিকে স্কুলে দিয়ে এখন যাই বাড়ি থেকে, দেখি কি করছে। বসে গেছে। কি খাবে? কি দিয়ে খাবে? আজ জিরে বাটা ভাপা, ইলিশ মাছই রান্না করেছি, ইলিশই খাবে। আর এদিকে মাছের তেল আছে, লাজা ভাজা, টক ডাল। মাছের তেল খাবি না? ঘড়িতে এখন 7:22 বাজে, আর বিভৎস একটা ব্যবসা গরম, একটা অদ্ভুত টাইপের ওয়েদার কদিন ধরে। বৃষ্টি আছে হয়নি, কিন্তু বিভৎস গরম, বিভৎস। যাই হোক, ফ্যানের তলাতেও পোষাচ্ছে না। আর এই ঠান্ডা গরমে আমার তো জ্বর, ব্যাগ বন্ধ হয়ে গেছে। শ্রিয়াংসেরও একটু শরীরটা খারাপ, চুমকিরও শরীরটা খারাপ, মানে সবারই হচ্ছে বাড়িতে। যাই হোক, আর দেরি করবো না। শ্রিয়াংস তো তার মধ্যে রেডি হয়ে গিয়েছে, ও যাবে, ঘেমে যাচ্ছে। এদিকে আবার যাবে বাজারে, তাড়াতাড়ি করে ওকে বাজার থেকে ঘুরিয়ে দিয়ে আসি। বাড়ির কাজগুলো সেরে ফেলবো তাড়াতাড়ি স্নান করে একটু বিশ্রাম দেবো। তো যাই হোক, আর দেরি করবো না, এখন যাচ্ছি বাজারে। ও বেরিয়ে গেছে। বাবা দাঁড়া, আজকে বাইকে যাব, আজকে আর হেঁটে যাবো না, আজকে বাইকে যাব। দাঁড়াও, নোংরা জায়গায় হাত দিচ্ছে, অসভ্য ছেলে। নেই, কিছু নেই, চলে এসো। ধরো, চলো। বাজার থেকে চলে এসছে, এই যে খালি হাতে আসিনি, এই যে সিরাজবাবুর ব্যাগ, পটলা। তবে রোলটা আজকের অনেক কষ্টে নিয়ে এসছি। চলো বাবা, প্যান্ট গেঞ্জি খুলে নেবে। দাও, তেলে দাও। আজকে রাতে হচ্ছে ছোলার ডাল, ফুটে উঠেছে। এবার একটুখানি গরম মশলা দেবো আর একটু ঘি দেবো। কি হচ্ছে না হচ্ছে, লোক গরমে বাঁচে না, কিন্তু ও তো শুনছে না। ও এই লুচি খাবে, বললাম রুটি দিয়ে খাওয়া হবে না। সেই বাজারে গিয়ে ময়দা কিনে আনছে, শুনছে না কথা। ময়দা ময়ম দিয়ে নিয়েছি, এবার এই টক দই দিয়ে মাখবো, মেখে আধ ঘন্টা রাখবো, তারপরে লুচি ভাজবো। শ্রিয়াজবাবুর জন্য আজ স্পেশাল ডিনার। শ্রিয়াংসের এই যে
ছোলার ডাল আর লুচি। বাবা শ্রিয়াজম একদম খুব প্রিয়, সে খাবে বলে একেবারে ঘুরছে। আচ্ছা তুমি শুরু করে দিয়েছো, দাও শুরু করে দাও, দাঁড়াও। আচ্ছা, আর আমি এখানেই শেষ করবো। শরীরটা ভালো লাগে, এটা বলেছিলাম, নাক পুরো বন্ধ হয়ে রয়েছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, আর হালকা হালকা জ্বর জ্বর। যাই হোক, যা হয় ওয়েদার চেঞ্জে হয়েছে। আর দেরি করবো না, খেয়ে নিই। আর খেতে বসার আগে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, শুনতে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।